এইরকম একটা পারফেক্ট মোচার তরকারি যদি আপনারাও ঘরে বসে বানাতে চান তাহলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর এর টেস্টের ব্যাপারে যদি বলতে চাই, দিস ইজ দ্য বেস্ট মোচার তরকারি এভার। হ্যালো, আমি সৌমিক, তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আর আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার মায়ের হাতের একটা রান্না, সেটা হচ্ছে মোচার তরকারি। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে মোচা পাড়ার জন্য আমাদের বাড়ির পাশে কলা বাগানে চলে গেলাম। সেখান থেকে আমি অনেকগুলা মোচা পেরে নিলাম। আর এই ধরনের কাজগুলো করতে আমার ভীষণই ভালো লাগে, তাই তো আমি বাসা থেকে একটা বাঁশের আগায় কাঁচি বেঁধে নিয়ে আসছি মোচাগুলো পাড়ার জন্য। মোচাগুলো পাড়া হয়ে গেলে আমি নিয়ে আসলাম বাড়িতে। আর বাড়িতে আনার পরে আমার দিদিমা মোচাগুলো খুব সুন্দর করে বেছে নিল। আমার বোনও হাতে হাতে কাজগুলো করছে, তা আমার ভীষণই ভালো লাগতেছিল কাজগুলো দেখতে। তাই তো আমিও ভাবলাম যে আমি একটু তাদের সাথে হাতে হাত লাগাই। আর এই ধরনের কাজ আমার ভালোই লাগে করতে। মোচাগুলো বাছা হয়ে যাওয়ার পর সেগুলোকে সুন্দর করে ভাজ ভাজ করে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। যে কোনো খাবার রান্না করার আগে কিন্তু সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তাই তো এখানে বোনকে দেখলাম সেই মোচাগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিচ্ছে, কারণ খাবার রান্না করার আগে তো অবশ্যই ধুয়ে নিতে হবে। মোচাগুলোকে ধুয়ে নেওয়ার পর সেগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করতে হবে। আর এখানে সিদ্ধ করা শেষ হয়ে যাওয়ার পর সেগুলোকে নামিয়ে নিই। তারপরে দেখলাম কড়াইতে জিরা আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভাজার পর সেগুলোকে একদম মশলা করার জন্য নামিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দেওয়ার পর তার উপরে দিতে হবে একটি তেজপাতা আর দুটো লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেটার উপরে জিরা দিতে হবে। জিরার পর যে মোচাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর তার উপরে দিতে হবে হলুদ, লবণ আর জিরা গুঁড়া। এইটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়ার পর যখন ওইটা একটু নরম হয়ে যাবে তারপর দিতে হবে কাঁচা লঙ্কা দেওয়ার পর যে প্রথমে জিরা আর তেজপাতার সাথে গরম মশলা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে একদম মোচার তরকারির ওপরে ঢেলে দিতে হবে। আর সেটার পর কিছুক্ষণ নাড়ানাড়ি করতে হবে। হয়ে যাওয়ার পর আমরা অবশ্যই সেটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে পারফেক্ট একটি মোচার তরকারি। আর এটা খেতে অনেক মজা, আপনারাও ট্রাই করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।